কোভিডের সময় বাবাকে হারানো অভিরূপ এই বছর মাধ্যমিকে ফার্স্ট হয়ে মান রাখলো মায়ের হাড় ভাঙা পরিশ্রম এবং চোখের জলের। বারবার বিভিন্ন সুযোগ সুবিধা থেকে ব্রাত্য থাকার পরেও উত্তরবঙ্গ ফের উঠে এলো হেডলাইনে, কারণ উত্তরবঙ্গের বাসিন্দা অভিরূপ ভদ্র 698 নাম্বার পেয়ে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। অভিরূপ কিন্তু পাড়ার কোনো পরিচিত মুখ নয়, গতকাল অবধি তাকে কেউ চিনতও না, কিন্তু আজ সে সারা পশ্চিমবঙ্গের মানুষের নয়নের মণি। মাধ্যমিকে ফার্স্ট হওয়ার পর তার লক্ষ্য এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। অভিরূপ ভদ্রর জন্ম উত্তর দিনাজপুরে। তার বাবা পেশায় ঠিকাদার ছিলেন এবং মা ইন্দ্রাণী ভদ্র স্থানীয় একটি হসপিটালে নার্স হিসেবে চাকরিরতা। ছোট থেকেই অভিরূপের পরিবারে কোনো আর্থিক অসুবিধে ছিল না, কিন্তু কথায় আছে সৃষ্টিকর্তা সবাইকে সব সুখ দেয় না। অভিরূপের ক্ষেত্রে অর্থাভাব না থাকলেও খুব ছোটবেলাতেই বাবাকে হারিয়ে মাথার ছাদ থেকে বঞ্চিত থেকে গেছিল সে। আর এরপরে শুরু হয় আসল স্ট্রাগল। স্বামী মারা যাওয়ার পর ইন্দ্রাণী দেবীর কাঁধে এসে পড়ে সংসারের সমস্ত দায়িত্ব। চাকরি সামলে ছেলে এবং সংসারের সমস্ত দায়িত্ব হাসি মুখে পালন করতে শুরু করেন তিনি। নার্সের চাকরি কিন্তু আর 5টা চাকরির মতো নয়। ছুটি বলে কোনো বস্তু এই চাকরিতে থাকে না, তার সঙ্গে থাকে পেশেন্টের দায়িত্ব। এরপরেও সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে সন্তানকে সময় দিতেন ইন্দ্রাণী ভদ্র। ছেলের খাওয়া দাওয়া, পড়াশুনো সমস্ত দিকেই বিশেষভাবে নজর দিতেন তিনি। পড়াশোনায় ছোট থেকেই মেধাবী ছিল অভিরূপ। বাবার অনুপস্থিতিতে বহু ছেলেমেয়েই ভুল পথে চালিত হয়, কিন্তু অভিরূপ ছিল নিজের লক্ষ্যে স্থির। এর কারণ বাবাকে হারিয়ে সে ছোটবেলাতেই বুঝতে পেরেছিল যেভাবেই হোক তাকে পড়াশুনো চালিয়ে যেতে হবে, কারণ সে চায় তার মা যেন শেষ জীবনে বিশ্রাম নিতে পারে। আর সেটা তখনই সম্ভব যখন পরিবারের দায়িত্ব অভিরূপ নিজের কাঁধে তুলে নিতে পারবে। আর এর জন্য শিক্ষা ছাড়া আর কোনো বিকল্প অভিরূপের কাছে নেই। তাই সেও অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশুনো করতে থাকে। সে পড়াশুনোয় এতটাই বুঁদ হয়ে যায়, পাড়ার লোকের সঙ্গেও মেলামেশা প্রায় বন্ধ করে দিয়েছিল। তবে রাজ্য এবং দেশের পরিস্থিতির ব্যাপারে সে সবসময় ওয়াকিবহাল থাকতো খবরের কাগজের মাধ্যমে। উত্তর দিনাজপুরের সারদা বিদ্যা মন্দিরের ছাত্র ছিল অভিরূপ ভদ্র। পাড়ায় তেমন পরিচিত মুখ না হলেও স্কুলে কিন্তু অভিরূপ মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিল। স্কুলের শিক্ষকদের প্রত্যাশা ছিল মাধ্যমিকে অভিরূপ ভালো ফল করবেই। অভিরূপের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে ইন্দ্রাণী দেবীও ভীষণ আশাবাদী ছিলেন। সমাজ মাধ্যমের তরফ থেকে ছেলের রেজাল্ট সম্পর্কে জিজ্ঞেস করা হলে ইন্দ্রাণী দেবী বলেন, অভিরূপ ভীষণ পরিশ্রম করেছিল। আমার বিশ্বাস ছিল ও 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবে, কিন্তু মাধ্যমিকে যে ফার্স্ট হবে সেটা আমি ভাবতেও পারিনি। তবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী হিসেবে অভিরূপ ভদ্রের নাম ঘোষণা করতেই আনন্দে কেঁদে ফেলেন ইন্দ্রাণী দেবী। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও অভিরূপের এই ফলাফলে ভীষণ খুশি। তবে তাঁরাও জানালেন, আমাদের আশা ছিল মাধ্যমিকে অভিরূপ 1 থেকে 3-এর মধ্যে র্যাঙ্ক করবে, তবে ও যে প্রথম হয়েছে সেটা জানার পর আমরা ভীষণ খুশি। মায়ের হাড় ভাঙা পরিশ্রম বদলে গেল আনন্দাশ্রুতে। ব্রাত্য উত্তরবঙ্গ ফের একবার লাইমলাইটে এলো। আর এইসবের একমাত্র কারণ হলো অভিরূপ ভদ্র। নায়ক তো সেই হয় যে শুধু বাবা মা নয়, নিজের বাসভূমির নামও উজ্জ্বল করে। আর বর্তমানে উত্তরবঙ্গের নায়ক হলো সেই অভিরূপ ভদ্রই। গোটা আলটিমেট টিম কর্নিশ জানায় অভিরূপকে অভিরূপের আগামী জীবন ভীষণ সুখের হোক এবং সে তার ক্যারিয়ারে আরও এগিয়ে যাক।